Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So I welcome all of you to this tutorial that is database tutorial এবং আজকে টিউটোরিয়ালে আমি বেসিক টেবিল নিয়ে কথা বলবো। সো বেসিক টেবিলের প্রথমত হচ্ছে টেবিল স্ট্রাকচার অর্থাৎ টেবিলটা আসলে কীরকম হয়। আমরা জানি টেবিল বলতে আসলে রো এবং কলামের একটা কম্বিনেশনকে আমরা বুঝি। সো ডাটাবেসের ক্ষেত্রেও আসলে তাই। সো এই বেসিক টেবিলের যে অপারেশনগুলো আমরা করে থাকি, যে বেসিক অপারেশনগুলো করে থাকি মোর প্রিসাইজলি, সেগুলো নিয়ে আসলে আজকের টিউটোরিয়াল এবং সেগুলো হচ্ছে ক্রিয়েট করা কোনো একটা ডাটাবেস টেবিল কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখব। এরপর সেই টেবিলে কীভাবে ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা ইনসার্ট করার পরে আমরা কীভাবে সেখান থেকে ডাটা রিট্রিভ করতে পারি অর্থাৎ সিলেক্ট করতে পারি এবং ডিলিট আপডেট এই কাজগুলো করতে পারি। এবং লাস্টলি দেখা যাচ্ছে অনেক সময় আমাদের একটা পার্টিকুলার টেবিলে যত ডাটা আছে সবগুলোকে আমরা এমটি করে দিতে চাই অথবা ওই টেবিলটাই পুরোটা ডিলিট করে দিতে চাই। এইরকম কিছু বেসিক অপারেশন আমাদের সবসময়ই প্রয়োজন হয়। সো এই রিলেটেড সমস্ত কাজ আমি আজকে এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। সো লেট আস প্রসিড। সো শুরুতেই আমি বলতে চাচ্ছি যে যেহেতু এই পিসিতে আমি MySQL ডাটাবেসটি ইউজ করছি এবং এই ডাটাবেসটিকে অ্যাক্সেস করতে হলে আমি আসলে জ্যাম্প ইউজ করব, কারণ আমি জ্যাম্পের মাধ্যমে MySQLকে সেট আপ করেছিলাম। সো আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি এবং সেখান থেকে MySQLকে স্টার্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি স্টার্ট করে রেখেছি। সো এই ইন্টারফেসটা আমি কেটে দিচ্ছি। সো এখন এই ডাটাবেসকে এক্সপ্লোর করার জন্য আমি উইন্ডোজের ডিফল্ট সিএমডি যেটি আছে কমান্ড প্রম্পট সেটিকেই আমি ব্যবহার করব। সো সেটা ব্যবহার করার জন্য আমাকে সিএমডিতে যেতে হবে। তার জন্য উইন্ডোজ আর প্রেস করে আমি রানে যে সিএমডি লিখে এন্টার করছি। সো এখানে আমি সিএমডিতে চলে যাচ্ছি। এখন ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য আমাদের ডাটাবেসের যে ফোল্ডারে ইনস্টল সেখানে যেতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে সি ড্রাইভের মধ্যে জ্যাম ফোল্ডারের মধ্যে MySQL এবং তার মধ্যে বিন, এই ফোল্ডারটির ভিতরে আসলে রিকোয়ার্ড যে ফাইলসগুলো আছে সেগুলো রয়েছে। সো এই অ্যাড্রেসটিকে আমরা এখানে অ্যাড্রেস বার থেকে কপি করে নিলাম, এটাতে আমার প্রয়োজন হবে না, এটা কেটে দিচ্ছি। সো এখন আমরা এই ডিরেক্টরি থেকে চেঞ্জ ডিরেক্টরি করে আমরা ওই পার্টিকুলার ফোল্ডারে চলে যাব। সো ওখানে চলে গেলাম। এখন আমাদের কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য MySQL, দেন হচ্ছে ইউজার হচ্ছে রুট এবং এই পিসিতে কোনো পাসওয়ার্ড সেট করা নাই, সো নাল। এখন হচ্ছে হোস্ট এবং এই ক্ষেত্রে হচ্ছে লোকাল হোস্ট। সো এরপরে এন্টার করলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে, কিন্তু পাসওয়ার্ড যেহেতু নাই আমি আবার এন্টার করব। সো এখন আমি চলে গিয়েছি মারিয়া ডিবির ভিতরে, কিন্তু এখনও ডাটাবেস কিন্তু সিলেক্ট করা হয় নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু আমি পিসিতে রান করছি, সো এখানে আমি আসলে আমার ডাটাবেসটা ক্রিয়েট করে নিব। আর একবার ক্রিয়েট করা হলে সেটা ডিলিট করার আগ পর্যন্ত এই লোকাল মেশিনে ডেফিনেটলি সেটা রয়ে যাবে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। সো ক্রিয়েট ডাটাবেসটার নাম দিতে হবে এখানে, এটা একটা কমান্ড। সো ক্রিয়েট ডাটাবেস হচ্ছে একটা কমান্ড যার মাধ্যমে আমরা ডাটাবেসকে ক্রিয়েট করে থাকি। সো এরপরে হচ্ছে আমরা ডাটাবেসের নামটা দিলাম পিডাব্লিউটি, অর্থাৎ এই পার্টিকুলার মেশিনে পিডাব্লিউটি নামের একটি ডাটাবেস ক্রিয়েট হবে। ওকে ফাইন। সো ডাটাবেস ক্রিয়েট হয়েছে। সো এখন আমাকে ওই ডাটাবেসের ভিতরে ঢুকতে হবে। সো ইন অর্ডার টু ডু দ্যাট আমরা দেখতে পাচ্ছি মারিয়া ডিবির ব্র্যাকেটের ভিতরে এখানে নান লেখা, অর্থাৎ সে এই মুহূর্তে কোনো ডাটাবেসের মধ্যে নাই, সে ডাটাবেসের বাইরে কোনো একটা জায়গায় আছে। সো ডাটাবেসে ঢোকার জন্য আমরা লিখবো ইউজ এবং তারপরে হচ্ছে পিডাব্লিউটি, অর্থাৎ যে নাম দিয়ে আমি ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেটি। সো এন্টার করলে আমরা ডাটাবেস চেঞ্জ দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে পিডাব্লিউটির মধ্যে আছি। সো এটা একটা নিউলি ক্রিয়েটেড অ্যান্ড ফ্রেশ ডাটাবেস, এর ভিতরে কিছুই নাই। সো ফার্স্ট যেটি আমি দেখাতে চাই সেটা হচ্ছে আমরা একটা বেসিক টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি। সো বেসিক টেবিল ক্রিয়েট করার যে কমান্ডটা সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল, এরপরে হচ্ছে টেবিলের নাম, ক্রিয়েট টেবিল লিখতেই হবে, তারপরে লিখতে হবে টেবিলের নাম। সো ধরা যাক আমি স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। সো স্টুডেন্ট, এরপরে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট অর প্যারেনথেসিসের স্টার্টিং, এরপরে হচ্ছে আমাদের যে কলামগুলো থাকবে সেই কলামগুলোর নাম এবং তার ডাটা টাইপ লিখতে হবে। সো ধরা যাক আমরা খুব বেসিক একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। সো নাম দিচ্ছি প্রথম একটা আইডি এবং আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপের। এরপরে হচ্ছে ধরা যাক নেম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কমা দিয়েছি, অর্থাৎ একাধিক যখন একের অধিক কলাম থাকবে সেগুলোকে আমাদের কমা দিয়ে এটাকে সেপারেট করতে হবে। সো নেম হচ্ছে আরেকটা কলামের নাম, এরপরে সেই কলামের অ্যাট্রিবিউটের ডাটা টাইপ, সেই ডাটা টাইপটা লিখতে হবে সেই কলামটার। সো ডাটা টাইপটা ধরা যাক নেমটা একটা স্ট্রিং হবে। সো ডাটাবেসের ক্ষেত্রে স্ট্রিংয়ের পরিবর্তে আমরা লিখি হচ্ছে ভার্কার এবং ব্র্যাকেটের ভিতর আমরা লিখে দিই সেটা কতগুলো ক্যারেক্টার নিয়ে আসলে হবে। সো নেম আমরা ধরে নিচ্ছি 50 ক্যারেক্টারের বেশি হবে না। সো নেম এবং লাস্টে আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে এইজ। সো এইজটা নিচ্ছি আমরা ফ্লোট। সো আমাদের ধরা যাক সবগুলো কলাম লেখা শেষ হয়েছে, লেখা শেষ হলে আমরা প্যারেনথেসিস ক্লোজ করব এবং লাস্টলি একটা সেমিকলন দিতে হবে। সেমিকলন ইজ এ মাস্ট, এটা মনে রাখতে হবে। যদি আপনারা কমান্ড প্রম্পট ইউজ করেন তাহলে সেমিকলন ইজ এ মাস্ট, এটা না দিলে সে এন্ডিং বুঝবে না। সো আমরা এইরকম একটা কুয়েরি লিখেছি, খেয়াল করে দেখেন। সেখানে হচ্ছে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে বেসিক মানে কিওয়ার্ড, এরপরে হচ্ছে টেবিলের নাম, ফার্স্ট ব্র্যাকেট,
কলামের নাম, কলামের ডেটা টাইপ, কমা দিয়ে আবার কলামের নাম, কলামের ডেটা টাইপ, কমা দিয়ে কলামের নাম, কলামের ডেটা টাইপ, ব্র্যাকেট ক্লোজ, সেমিকলন। সো আমার একটা টেবিল তৈরি হবে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট এবং তার ভিতরে 3টা কলাম থাকবে, আইডি, নেম এবং এজ। সো আমি এন্টার প্রেস করতেছি, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা যদি দেখতে চান যে টেবিলটা আসলে স্ট্রাকচারটা কীরকম ছিল, মানে কয়টা কলাম ছিল, কোন কলামের কী ডেটা টাইপ ছিল, সেটা দেখার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ডেসক্রাইব। সো ডিইএসসি ডেসক্রাইব লিখে যদি আপনি টেবিলের নাম দেন এবং তারপর সেমিকলন দিয়ে এন্টার করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ফিল্ডটার নাম কি ছিল, তার ডাটা টাইপ এবং বাকি যে অংশগুলো আছে এগুলো এখন বোঝা যাবে না, এটা আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে এক্সপ্লেইন করব। সো আপাতত প্রথম দুইটা যে কলাম আছে সেগুলো নিয়ে আপনি খেয়াল করবেন। ফর দ্য টাইম বিং আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড, আইডি, নেম এবং এজ এবং তাদের হচ্ছে যে ডাটা টাইপগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখানে আছে। সো এখন আমি এই ডাটাবেজের এই টেবিলটার ভিতরে আমি কিছু ডাটা ইনসার্ট করতে চাই। সো ডাটা ইনসার্ট করার কোয়েরি যেটা, সেখানে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু, এরপরে টেবিলের নাম। সো টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এখন যদি আমি লিখি ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এরপরে আমাকে বলে দিতে হবে কোন কোন কলামে আমি ভ্যালু দিতে চাচ্ছি। সেটা বলে দেওয়ার জন্য আমাকে সেগুলো প্যারেনথেসিসের মধ্যে লিখতে হবে। সো প্যারেনথেসিসের মধ্যে আমি লিখছি আইডি, এরপরে হচ্ছে নেম দিব এবং তারপরে হচ্ছে এজ দিব। এরপরে আমাকে একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে ভ্যালুজ, এরপরে আবার স্পেস, আবার দুটো প্যারেনথেসিস। এখানে আপনি যে অর্ডারে লিখেছেন সেই অর্ডারে আপনি এখন ভ্যালুগুলো দিবেন। আমি সেমিকলনটা আগেই দিয়ে রাখছি এবং তারপরে ভিতরে যাচ্ছি। সো আইডিটা ছিল ইন্টিজার, সো আমি দিলাম 1। এরপরে হচ্ছে নেমটা ছিল ভার্কার, যেহেতু ভার্কার আমাদের অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ভ্যালুটা দিতে হবে। সো নামটা ধরা যাক এবিসি, সো এবিসি এবং এরপরে হচ্ছে এজ ধরা যাক 16.5। এটা যেহেতু ফ্লোট, সুতরাং ডেফিনেটলি আমি কোনো ইনভার্টেড কমা দিব না। সো এটা লেখা শেষ হলে এরপরে আমি এন্টার প্রেস করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কোয়েরি ওকে, 1 রো অ্যাফেক্টেড, অর্থাৎ একটা ডেটা ইনসার্ট হয়েছে এই টেবিলটার ভিতরে। আমি আরও একটা রেকর্ড ইনসার্ট করি। সো সেই রেকর্ডটার ক্ষেত্রে লেটসে আমি দিতে চাই 2 এবং তার নাম হচ্ছে XYZ এবং তার এজ হচ্ছে লেটসে 17.5। সো সেটা ইনসার্ট হলো। এখন আমরা দুইটা ডাটা ইনসার্ট করেছি, এখন আমি এই ডাটা যেগুলো ইনসার্ট করলাম সেগুলো দেখতে চাই। সো দেখতে চাই অর্থাৎ ডাটা রিট্রিভ করতে চাই, অর্থাৎ ডাটা সিলেক্ট করতে চাই। তাহলে কি লিখবো? তাহলে লিখবো সিলেক্ট স্টার ফ্রম, নট ফর্ম, ইট শুড বি ফ্রম টেবিল নেম। সো খেয়াল করলে দেখতে পাবেন সিলেক্ট স্টার অর্থাৎ হচ্ছে অল। আমি যদি সবগুলো কলাম দেখতে চাই তাহলে স্টার দিব এবং তারপর হচ্ছে ফ্রম এবং তারপরে টেবিল নেম। সো এখন যদি এন্টার করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডাটাগুলো দিয়েছিলাম সেই ডাটাগুলো পেয়েছি। আমি যদি স্টার না দিয়ে শুধুমাত্র এখানে নেম দিতাম তাহলে আমি শুধু নেম কলামটা দেখতে পেতাম। সো আমরা তাহলে দেখলাম ডাটাবেজে ডাটা কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি এবং তার ভিতরে কিভাবে কলামগুলো আমরা অ্যাসাইন করে দিতে পারি, ডাটা কিভাবে ইনসার্ট করতে পারি এবং ডাটা কিভাবে রিট্রিভ করতে পারি। সো ধরা যাক আমি কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে এখন আপডেট করতে চাই। ধরা যাক এই যে 2 নম্বর আইডি নিয়ে যে স্টুডেন্টটা, তার এজটা 17.5-এর জায়গায় 18.5 হবে। সো এটা করার জন্য আমাকে একটা কোয়েরি লিখতে হবে, সেখানে আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে আপডেট। সো আপডেট স্টুডেন্ট, আপডেটের পরে হচ্ছে টেবিল নেম। সো আপডেট স্টুডেন্ট সেট এজ ইকুয়ালস টু, এইজটা হবে 17.5 ছিল তো এটা হবে 18.5, ওয়ার আইডি ইকুয়ালস টু 2। তাহলে আমি কি বলেছি, যার আইডি হচ্ছে 2 তার এইজটা 18.5 করে দিতে হবে এবং সেটা একটা আপডেট কোয়েরি চলবে। সো এখানে আপডেট, সেট, ওয়্যার এগুলো হচ্ছে কিওয়ার্ড আর বাকিগুলো হচ্ছে এই টেবিল স্পেসিফিক কন্টেন্ট। অর্থাৎ যেহেতু আমি স্টুডেন্ট টেবিলের ডাটা আপডেট করছি, সো এখানে আমি স্টুডেন্ট লিখব। যে কলামটির ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি সেই কলামটি এখানে, যে আপডেটেড ভ্যালুটা হবে সেটা এখানে, এবং যেটা দিয়ে আমি ফিল্টার করতে চাচ্ছি আসলে কোন এন্ট্রিটা ডাটাটা চেঞ্জ হবে সেটাকে আমি ফিল্টার করছি আইডি দিয়ে। সো যার আইডি 2 তার এইজ 18.5 হয়ে যাবে। সো এন্টার করছি, ডাটা আপডেট হয়ে যাচ্ছে। এটা হয়েছে কিনা চেক করার জন্য আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট কোয়েরি আবার এক্সিকিউট করছি এবং দেখতে পাচ্ছি এখানে 18.5 হয়ে গেছে, আগে কিন্তু 17.5 ছিল। সো এটা হচ্ছে আপডেট। ধরা যাক আমরা এই 2 নম্বর যে এন্ট্রিটা ছিল অর্থাৎ যে স্টুডেন্টটা ছিল 2 নম্বর আইডি নিয়ে, একে ডিলিট করে দিতে চাচ্ছি। সো হোয়াট ইউ ক্যান ডু, সো এখন আমরা ডিলিট করে লিখতে পারি। সো সেটা হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্ট where id equals to 2। সো এখানে আমরা লিখেছি ডিলিট ফ্রম স্টুডেন্ট, ডিলিট একটা কিওয়ার্ড, ফ্রম একটা কিওয়ার্ড, হোয়ার একটা কিওয়ার্ড।
সো এই স্টুডেন্ট এবং আইডি ইকুয়ালস টু 2 এগুলো হচ্ছে টেবিল স্পেসিফিক, অর্থাৎ স্টুডেন্ট টেবিলের যার আইডি 2 তাকে ডিলিট করে যেতে চাচ্ছি। আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েরি ওকে 1 রো এফেক্টেড। তাহলে ডেফিনেটলি আমরা যদি আবার সিলেক্ট করি তাহলে ওই পার্টিকুলার রেকর্ডটা থাকবে না এবং নেই। ওকে, সো আমরা ইনসার্ট শিখেছি, ডিলিট শিখেছি, আপডেট শিখেছি। এখন একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এই টেবিলের সবগুলো রেকর্ডকে ডিলিট করে দিতে পারি। সেটা করার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে। একটা আপনারা বলতে পারেন ডিলিট স্টার ফ্রম স্টুডেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে কিন্তু যেভাবে আমরা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করেছি সেভাবে আমরা ডিলিট স্টার ফ্রম স্টুডেন্ট করতে পারি। তাহলে যেটা হবে স্টুডেন্টের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। অথবা আরেকটা কমান্ড আছে, সেটাও ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রাঙ্কেট টেবিল স্টুডেন্ট। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে এই টেবিলে যত ডাটা আছে সব ডাটা মুছে যাবে, কিন্তু টেবিলের জায়গায় থাকবে। যেমন আপনি যদি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এই কোয়েরিটা রান করেন, কিছু দেখতে পাবেন এমটি সেট। কিন্তু আপনি যদি শো টেবিলস রান করেন তাহলে এই ডাটাবেসের মধ্যে যে টেবিলগুলো আছে সেগুলো দেখা যাবে। সেখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট টেবিলের অস্তিত্ব আছে কিন্তু তার ভিতরে কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে ট্রাঙ্কেট অথবা ডিলিট স্টার, দুটোই সেম। ডিলিট স্টার ফ্রম স্টুডেন্ট দিলেও যা হবে, ট্রাঙ্কেট টেবিল স্টুডেন্ট দিলেও তাই হবে। এখন ধরা যাক আমি শুধু যে টেবিলের ভিতরে ডাটা ডিলিট করতে চাচ্ছি তা না, সাথে সাথে আমি টেবিলটাকেও ডিলিট করে ফেলতে চাচ্ছি। সো ইন দ্যাট কেস আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ড্রপ টেবিল। সো আমরা যদি লিখি ড্রপ টেবিল স্টুডেন্ট, সো এখন যেটা হবে এই পুরা যে টেবিলটা ছিল স্টুডেন্ট সেই টেবিলটাই ডিলিট হয়ে যাবে। যেমন এখন যদি আমি রান করি শো টেবিলস, হোয়াট উইল হ্যাপেন, এমটি সেট। সো আমাদের এখন স্টুডেন্ট টেবিলটাই নেই। সো এগুলো হচ্ছে বেসিক অপারেশন, ডাটাবেস রিলেটেড একদম বেসিক যে অপারেশনগুলো সেগুলো। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট, অ্যান্ড ইফ ইট ইজ ইয়োর ফার্স্ট টাইম হিয়ার অ্যান্ড ইন কেস ইউ ডোন্ট রিকগনাইজ মি, myself Tanvir Rahman, and you are watching Programming with Tanvir. So thank you for watching.